এই গল্পটা ঋতু নামের একটি মেয়ের, যে একটা খবরের চ্যানেলে সাংবাদিক ছিল। প্রতিদিন নতুন নতুন জায়গায় ঘুরে তার চ্যানেলের জন্য খবর সংগ্রহ করাই তার কাজ ছিল। সে সবসময় তার মোবাইল ফোনটা তার কাছে রাখত, আর কোথাও কোনো ঘটনা ঘটলে তাই নিয়ে খবর তৈরি করার জন্য হয় তার ভিডিও করে নিত অথবা ছবি তুলে নিত। একদিন অনেক রাত্রে ঋতু একা একা বাড়ি ফিরছিল। সে তার ফোনের ফ্ল্যাশ লাইট অন করে ধীরে ধীরে বাড়ির দিকে এগোচ্ছিল। রাতের অন্ধকারের মধ্যে বেশ জোরে জোরে হাওয়া চলছিল। মনে হচ্ছিল বড়সড় ঝড় উঠতে চলেছে। হঠাৎ ঋতুর মনে হলো যে কেউ যেন তাকে পিছন থেকে ডাকছে। সে পিছনে ফিরল, আর সেখানে একটা কালো ছায়াকে দেখতে পেল, যেটা সেখানে একদম চুপচাপ দাঁড়িয়েছিল। হঠাৎ করে ভয়ে ঘাবড়ে গিয়ে ঋতুর হাত থেকে তার ফোনটা পড়ে যায়। যখনই সে মাটি থেকে ফোনটা তুলে তার ফ্ল্যাশ লাইট অন করে, তখন সেখানে আর কাউকে দেখতে পায় না। ঋতু তখন ভাবল এসব হয়তো তার মনের ভুল হতে পারে, তাই সে আবার ধীরে ধীরে বাড়ির দিকে চলতে শুরু করলো। কিন্তু আবারও তাকে কেউ যেন তার নাম ধরে ডাকল। ঋতু ভাবল এবার তার ফোনের ক্যামেরা দিয়ে সে সব কিছু রেকর্ড করবে। তাই সে সাহস করে পিছনে ফিরল, কিন্তু তখন সেখানে আর কেউই ছিল না। তখনই হঠাৎ সেই কালো ছায়া হট করে তার খুব সামনে চলে এলো। ঋতু তখন বুঝতে পারল এই ছায়া কোনো সাধারণ মানুষ নয়, এটি নিশ্চয়ই একটি আত্মা। সেই আত্মা তাকে হাত দিয়ে একদিকে ইশারা করে কিছু দেখাচ্ছিল। মনে হচ্ছিল সে ঋতুকে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য ইশারা করছে। ঋতু ভয়ে ভয়ে সেই দিকে চলতে শুরু করলো, যেই দিকে ওই ছায়া তাকে ইশারা করছিল। সেই ছায়া ঋতুকে একটা পোড়ো বাড়িতে নিয়ে আসলো, আর সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। সেখানে গিয়ে ঋতু কয়েকজন লোককে দেখতে পেল। সে তখনও ফোন দিয়ে সবকিছু রেকর্ড করেছিল। সে দেখলো ওখানে কিছু লোক কোদাল দিয়ে কিছু করছে। দেখে মনে হচ্ছিল তারা সেখানে গর্ত করে কিছু পুঁতে রাখতে চেষ্টা করছে। ঋতু ভালো করেই বুঝতে পারলো যে সেখানে অবশ্যই কোনো খারাপ কাজ চলছে, আর এইটুকু রেকর্ডিং করেই সে ওখান থেকে পালিয়ে চলে এলো। পরের দিন ঋতু সেই রেকর্ডিং তার চ্যানেলের লোকেদেরকে দেখালো, আর পরে তারা পুলিশের সাথে মিলে একটা টিম তৈরি করে সেই জায়গায় যায় যেখানে ঋতু সবকিছু ঘটতে দেখেছিল। সেখানে গিয়ে তাদের টিম যখন সেই জায়গা ঘুরে দেখল, তখন সেখানে তারা একটি মেয়ের মৃতদেহ খুঁজে পেল। মৃতদেহটা দেখে মনে হচ্ছিল সেটি খুব বেশি হলে 2 থেকে 3 দিনের পুরানো হবে। পুলিশ তখনই পোস্টমর্টমের জন্য লোক ডাকলো, আর ফরেন্সিক ডিপার্টমেন্টকে মৃতদেহ আইডেন্টিফিকেশন আর মৃত্যুর কারণ জানার জন্য পাঠালো। পরে জানা গেল মৃতদেহটি ওই শহরের সবথেকে ধনী ব্যক্তির মেয়ে ছিল। 2 বছর আগেই তার বিয়ে হয়েছিল। পুলিশের তদন্তে জানা গেল যে ওই ব্যক্তির সমস্ত সম্পত্তি সে তার মেয়ের নামে করে দিয়েছিল, আর সেই জন্যই মেয়েটির স্বামী তার স্ত্রী আর শ্বশুরকে মারার প্ল্যান করছিল, যাতে সেই সম্পত্তির মালিক সে হতে পারে। অবশেষে পুলিশ মেয়েটির ওই স্বামীকে অ্যারেস্ট করে। এইভাবেই ওই মেয়েটির স্বামী সাজা পায়। ঋতুকে তার এই দুঃসাহসিক কাজের জন্য সবাই বাহবা জানায়। পরে ঋতু সেই ছায়াটিকে আবার দেখতে পায়। ঋতু বুঝতে পারে ওই আত্মা ওই মেয়েটিরই ছিল, যে ওই দিন তার কাছে সাহায্যের জন্য এসেছিল। ওই দিনের পর ঋতু আর কোনোদিনও সেই ছায়াটিকে আর দেখতে পায়নি। আমাদের এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করুন। আর আপনাদের কাছে যদি এমন কোনো গল্প থাকে, তাহলে আমাদেরকে কমেন্টে জানান। আমরা চেষ্টা করব আপনাদের গল্প অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরার।